হ্যালো ফ্রেন্ডস, গাছগাছালি ও বিভিন্ন সবজির উপকারিতা ও স্বাস্থ্য টিপ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওতে থাকছে একজন পূর্ণবয়স্ক মানুষের সারাদিনে কতটুকু পানি খাওয়া প্রয়োজন। যারা দিনে কম পানি খান তাদের জন্য 7টি ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আপনি কি জানেন, শরীরে পানির ঘাটতি শুধু পিপাসা নয়, মারাত্মক রোগেরও কারণ। বাংলাদেশে প্রচুর মানুষ দিনভর কাজে ব্যস্ত থাকে এবং পানি খেতে ভুলে যায়, অথচ পর্যাপ্ত পানি না খেলে শরীরে শুরু হয় নীরব রোগের আক্রমণ। চলুন জেনে নিই দিনে 8 গ্লাসের কম পানি খেলে কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। পানির ঘাটতির 7টি ক্ষতিকর প্রভাব। 1 নাম্বার, মস্তিষ্কে ঝিমঝিম ভাব ও ভুলে যাওয়ার সমস্যা। ব্রেনে রক্ত চলাচল কমে যায়, মনোযোগ নষ্ট হয়। 2 নাম্বার, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। পরিমাণ মতো পানি না খেলে কিডনিতে পাথর জমতে পারে। 3 নাম্বার, ত্বক রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যায়। ডিহাইড্রেশন ত্বকের ঔজ্জ্বল্য নষ্ট করে, বলিরেখা বাড়ায়। 4 নাম্বার, কোষ্ঠকাঠিন্য হয়। পানি ছাড়া হজম ঠিকভাবে হয় না, পেট শক্ত হয়ে যায়। 5 নাম্বার, হৃদস্পন্দন বেড়ে যায় ও ব্লাড প্রেশার ওঠানামা করে। রক্ত ঘন হয়ে গেলে হৃদয় বেশি চাপ অনুভব করে। 6 নাম্বার, ঘন ঘন মাথা ব্যথা হয়। ডিহাইড্রেশন হলে মাইগ্রেন শুরু হতে পারে। 8 নাম্বার, ওজন কমানো কঠিন হয়ে পড়ে। শরীরে পানি কম থাকলে চর্বি পোড়ানো ধীর হয়ে যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কতটা পানি খাওয়া উচিত। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। তবে গরমের দিনে বা বেশি ঘাম হলে আরও বেশি পান করা দরকার। কখন পানি খাবেন? সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস, প্রতিটি খাবারের 30 মিনিট আগে 1 গ্লাস, বাইরে থেকে এসে 1 গ্লাস, ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে অল্প পরিমাণে। আপনি যদি পানি খাইতে ভুলে যান তাহলে ফোনে ওয়াটার রিমাইন্ডার অ্যাপ সেট করে রাখুন। পানির বোতলে টাইম মার্ক করে নিতে পারেন, যেমন 9টা, 11টা ইত্যাদি। সাথে 1-2 ফালি লেবু বা পুদিনা রাখলে পানি পান করতেও ভালো লাগে। আপনি কি প্রতিদিন 8 গ্লাস পানি পান করেন? না করলে আজ থেকে শুরু করুন। পানি হলো সবচেয়ে সস্তা কিন্তু সবচেয়ে কার্যকর ওষুধ আপনার শরীরের জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনজনদের, পরিবারদের সঙ্গে শেয়ার করুন। এই ছোট অভ্যাসটি তাদের বড় রোগ থেকে বাঁচাতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা নিজেরা সতর্ক হয়ে এবং অন্যকে সতর্ক হতে সাহায্য করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।